गगन चंड मुंड मदनी আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। शशिशेखरा मरकत प्रेक्षा चतुर्भिर्भुजै शङ्खं चक्रधनु शरांशदधति नेत्रैः त्रिभिः शोभिता। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতি, নিমুন্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই গলা আমার মনে হয় না যে কোনো বাঙালি না শুনে মহালয়ার দিন কাটে। এক কি বলবো, কালজয়ী এক গলার স্বর এবং তার রচিত লিখিত। আজ মহালয়া, পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরু। যদিও মহালয়ার দিন দেবীপক্ষের শুরু না, তার পরের দিন। তো আমি তো এক সময় প্রতি বছর মহালয়াতে ছবি তুলতে যেতাম। সে সময় কাজের সূত্রে যেতে হতো কলকাতায় গঙ্গার বিভিন্ন ঘাটে, বাবুঘাট এবং অন্যান্য ঘাটে, বাগবাজার ঘাট। এবার প্রথমবার নৈহাটি ঘাটে যাচ্ছি এবং আমাকে বলল পার্থদা, অভিজিৎ, প্রবলদা, ওরা বহু বছর ধরেই যায়, 5-6 বছর ধরে। তো এবার আমিও যাচ্ছি একসাথে অটোতে। তো একটু বেলা করেই যাওয়া হবে, সকাল 10টায়। এখনো প্রবলদা আসেনি, প্রবলদা বড্ড দেরি করছে। প্রবলদার জন্য অপেক্ষা করছি। প্রবলদা আসলে আমরা রওনা দেব। বেরিয়ে পড়েছি আমরা নৈহাটির পথে। যেতে বেশিক্ষণ সময় লাগবে না। আজ তর্পণ করে সকলে। নয়ডা যাচ্ছি তর্পণ করতে। আজকে মহালয়ার দিন, একটু বেলা হয়ে গেছে বেরোতে। বেলা করে গেলে কিন্তু ভালো, সকালের দিকে এত
ভিড় হয়। জলটা এত নোংরা থাকে, মানে এই সময়টা আমরা প্রতি বছর যাই তো, এই সময়টা গেলে কি বলতো, জলটা পরিষ্কার থাকে এবং আমরা মানে ঘুরতে ভালোভাবে তর্পণটা করতে পারি এবং সারটা করতে পারি। ঠান্ডা কথা, ঠিক একদম। সঙ্গে অভিজিৎ আছে, অভিজিৎ প্রবালদার সামনে, আর এদের সাথে আলাপ হয়নি এখনো। তোমাদের নামটা বলে দাও। আচ্ছা, আরো তুমি মাছটা খুলবে ওখানে গিয়ে, মাছ পরে থাকলে দেখা যাবে না। আজ সাধারণত গঙ্গায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে স্মরণ করে তিল জল দেওয়া হয়, যাকে তর্পণ বলে। এটি একটি বেশ ঐতিহাসিক বলা চলে বা মিথোলজিক্যাল একটা ফ্যাক্ট। এখানে তর্পণের মাধ্যমে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করা হয়। এখন সকলে মনে করে পূর্বপুরুষ বাবা মা দাদু দিদা, কিন্তু চাইলে যে কারোর জন্য আপনার অপরিচিত বা পরিচিত, আপনার ব্লাড লাইনের কেউ নয়, আত্মীয় নয়, তার জন্য আপনি তর্পণ করতে পারেন। আর মহিলারাও তর্পণ করতে পারে। আকাশ বীণা গানের মালা বীণা তোমায় হারা জীবন বাবা তোমারি মাতলো যে ভুবন বাজলো তোমার আলোর বেণী। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুলিয়াবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী, ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধরী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বর্ণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। রমণী বরদা অজরা অতুলা, রমণী বরদা অজরা অতুলা, বহু ভবধারিণী ত্রিপুদল বারিণী, জাগো মা সরলময়ী
সকাল 10টায় এসে বেশ ভালোই লাভ হয়েছে সকাল 10টায় বেরিয়ে, তার কারণ এখন যা ভিড় দেখা যাচ্ছে তার 3-4 গুণ ভিড় ছিল ভোরবেলায়। কারণ সকলেই মহালয়ার দিন মহিষাসুরমর্দিনী পালা শুনে তারপরে সকলে ভোরবেলায় তর্পণ করতে গঙ্গায় আসে। দেবদাসস্য অদ্য কৃতে অশ্বিন তর্পণ কিষ্কন্তু 3 বার জল দিই। এবার এইভাবে ধরো, জল না থাকলে জল তুলে নেবেন। বলুন নমঃ। বিষ্ণু বিষ্ণুর নমঃ। মুখ্যচন্দ্রেয় অশ্বিনমাসী কৃষ্ণপক্ষে অশ্বিনমাসী কৃষ্ণপক্ষে অমাবস্যা এতত্তে সবঙ্গ পুরবিন বিপস্য মায়ের বাবা দাদু নমো বিষ্ণু বিষ্ণু নমো পদ্ম মুখ্যচন্দ্রে উদ্ভব পুরো জলটা দিয়ে দিন, যেগুলো ধরে রাখুন জলটা দিন। আবার জল তুলে আমার দিকে ঘুরুন, লম্বা করে নিন। বলুন নমঃ। ঠাকুরমশাই দিকে একটু তাকান এদিকে। ঠিক আছে অনেক করবো না। ব্রহ্মণ ভাস্যতে বিষ্ণুতে জল তুলুন, পরিষ্কার জল তুলুন। সর্বযজ্ঞের সরহরি অশ্বিন তুষ্টে জগৎপৃষ্ট ত্রিমিতে ত্রিমিতং জগৎ চেতন শুভাশুভম সর্বফলং শ্রী বিষ্ণু নারায়ণ শ্রীচরণে সমর্পিত। সাথে ঠিক করে সব জল হাতের হাত একটু ঘুরে ধরুন, জল তুলে নিন সবাই, জল তুলে নিন, পড়ে দিন আপনি জল তুলুন। হয়েছে, শুরু হচ্ছে, তাহলে তাড়াতাড়ি আসতে হবে দাদা। হ্যাঁ একটা ডুব দিয়ে আসো। ও তাহলে তো দেরি হবে। এই তো ওনাদের করে আমাদের আলাদা করবা। এদিক এদিক ফিরুন, এদিক আমার দিকে ফিরুন। নমঃ অপবিত্র পবিত্রবা সর্ব অস্ত্রান ভগবন্বা লক্ষরে সুন্দরীকাক্ষ সমাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। বলুন নম দিবস্যতে ব্রহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজয়ে জগৎ সবিত্রে সূচয়ে সবিত্রে পরম পাইনে ইদং অর্ঘ্যং ভগবতে শ্রী শ্রী সূর্যায় নমো নমঃ। সবটা জলে দিয়ে দিন। বলুন নম বিষ্ণু স্থিপতাম, আরেকবার জল দিন। বলুন নম রুদ্র স্থিপতাম, আরেকবার জল দিন। বলুন নম আমার দিকে মুখ করুন। বলুন নম সনকশ্চ সনন্দশ্চ তৃতীয়শ্চ সনাতন কপিলশ্চ সুরেশ্বৈব গরুপঞ্চ শিখাস্ততা সর্বেতে তৃপ্তি মায়ান্তি। একবার জল দিন সামনের দিক থেকে। আবার বলুন নম আব্রহ্ম সূর্যায় নমো নমঃ।
নম সীতা স্বর্গ সীতা ধর্ম সীতা হি পরমন্তপ পিতরি প্রতিমাপন্নী প্রিয়ন্তে সর্ব দেবতা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গঙ্গা থেকে দরকার আছে পয়সা তো ভাই যাবো না ব্যাগের মতো জল হচ্ছে পাওয়া যাবে না। সকলে তর্পণে ব্যস্ত। আর ওই যে নৌকায় দেখছেন ছেলেগুলো পুরো আসলে চুম্বক দিয়ে গঙ্গার তলা থেকে পয়সা কুড়িয়ে নিচ্ছে। ভালোই কুড়িয়ে নিচ্ছে পয়সা অনেক, যেগুলি গঙ্গাকে দেওয়া হয়। ভিতরে হাত দাও। নম কুরুক্ষেত্র গয়া গঙ্গা উদাসনম পুষ্করিণী চদা তীর্থানি নেত্রাণি পূর্ণকল্পে দানে ভবন্তায়ং নমো নমঃ। নম শব্দ মাতকাং সং হস্তি শব্দ দুঃখ বিনাশিনী সুখদা জ্ঞান গঙ্গাইব পরমাবর্তম মৃত্যু বাদ্যাং সুখী নম সুখী নম সুখী নম সর্ব মঙ্গলম অরূপম নারায়ণম নমস্কৃতং সর্বং কর্মাণি কারতায়ম নম শ্রীহরি নম শ্রীহরি। নৌকা যাচ্ছে কি করবো ওখানে? আজ তাহলে এই পর্যন্ত। আপনারা দেখতে থাকুন এক্সপ্লোরার নেমো। পরবর্তী
এপিসোডে আবার দেখা হচ্ছে, অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো জায়গা আপনাদের সামনে নিয়ে আসব। অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন এবং দেখতে থাকুন এক্সপ্লোরার নেমো। এবং আপনাদের পুজো খুব ভালো কাটুক, সুস্থ থাকুন সবাই। গুড বাই অ্যান্ড সি ইউ সুন।